হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছো সকলে? আশা করছি ভালো আছো। আর হ্যাঁ, আমিও ভালো আছি। আর আমার নতুন একটা ব্লগে তোমাদের জানাই স্বাগত ও অনেক অনেক ভালোবাসা। তো সকলে কেমন আছো, কী করছো? আমি তো বেশ ভালোই আছি। আর দেখো, আজ আমি শাড়ি পরেছি। শাড়ি পরে কেমন লাগছে আমাকে বলো? আদেও কি ভালো লাগছে? শাড়ি পরে শর্ট ভিডিও করছিলাম, ভাবলাম একটু ব্লগ ভিডিও করে নিই। আর আমার হাজব্যান্ডও বললো যে শাড়ি পরেই ভিডিও করো, তো সেই জন্য আরও শাড়ি পরেই ভিডিওটা করলাম। তো আমাকে কেমন লাগছে তোমরা প্লিজ জানিও। আদৌ কি ভালো লাগছে? শাড়ি তো পরি না, আমি তো চুড়িদার পরি। তবে মাঝে মধ্যে ইচ্ছা হয়, কিন্তু তাও লজ্জা লাগে বেশি, কারণ যেহেতু পরি না, তো সবার সামনে শাড়ি পরে যেতে খুব লজ্জা লাগে। কিন্তু ঘরের মধ্যে পড়তে ভালোই লাগে, ঘরের মধ্যে পরে ভিডিও করতেও ভালো লাগে। তো সেই জন্যই ঘরের মধ্যেই পড়েছি, ভিডিও করছিলাম। আর দেখো, ভিডিওটা আজ সন্ধ্যেতেই তোমাদের দিচ্ছি, কারণ আজ সকাল থেকে সারাদিনের কাজকর্ম সব কিছুই করেছি, ভিডিওটা এডিট করা হয়নি। তো এখনই যেহেতু করলাম, ভাবলাম এখনই দিয়ে দিই। আর আজ বিকেলে কী খেয়েছি জানো? আজ বিকেলে খেয়েছি হরলিক্স আর ক্রিম কেক আর বিস্কুট। বড়মশাই খাচ্ছিল, বললো খাও, তো খেয়ে নিলাম। বললাম খাবো না, খেয়ে নিলাম। তা শাড়ি পরে নিজেকে দেখছিলাম, শাড়ি পরে কেমন লাগছে। আমার বরকেও জিজ্ঞেস করছিলাম, শাড়ি পরে আমাকে কেমন লাগছে গো? বলছে ভালো লাগছে। আমি তো ভিডিও করেই যাচ্ছি, আর ভিডিওতে নিজেকে দেখেই যাচ্ছি। সত্যিই কি শাড়ি পরে আমাকে ভালো লাগছে? অনেক সময় নিজেকে মানে গিন্নি লাগে শাড়ি পরে, তো আবার অনেক সময় ভালোও লাগে। মাঝে মধ্যে পরতেও ইচ্ছা করে, পরি। বিয়ে, পুজো টুজো সব ক্ষেত্রেই পরি। দেখো, এদিক ওদিক মুখ করে দেখছিলাম যে কেমন লাগছে। আর প্রচণ্ড গরম ছিল। এই ভিডিওটা যেহেতু কাল দুপুরে করেছিলাম, আমি কাল দুপুরে শর্ট ভিডিও বানাচ্ছিলাম, তো কাল দুপুরের দিকে প্রচণ্ড গরম, দুপুরে রাতে প্রচণ্ড গরম ছিল। পরশু বিকেলের দিকে একটু ঠান্ডা ছিল, আজকেও প্রচণ্ড গরম। মানে ঘরের মধ্যে শাড়ি পরে ভিডিও করছি, গরমে ঘেমে একদম যাতা অবস্থা। আর ঘর একদম পুরো তেতে, ঘর যেমন তেতে, বিছানা সেরকম তেতে, আগুন একদম, বিছানাতে শোয়াও যায় না, এরকম অবস্থা এখন এই গরমের সময়। আর দেখো, শাড়িটা আমি বারবার ঠিক করে নিচ্ছিলাম আর দেখছিলাম। আমি কিন্তু শাড়ি পরতে জানি না, কিন্তু তাও শাড়ি পরেছি। পার্লারে কাজ শিখছে, তো তখন থেকে শাড়ি পরাটা আমি শিখেছি। তো এমনি বাড়িতে 8 শাড়ি খুব একটা ভালো পরতে পারি না, কিন্তু কাল শাড়িটা খুব ভালো পরা হয়েছিল। দেখো, আমাদেরকে আমি সবটা দেখাচ্ছি। আমারও খুব 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 ভালো লাগছিলো। এটা ভেবেছি না, আমি নিজে শাড়ি পরতে পেরেছি, আর খুব ভালো করে। এটা মানে খুবই ভালো করে পেরেছিলাম শাড়িটা পরতে। আর মানে শাড়িটা খুব পরে ভালোও লাগছিলো। তোমাদেরকে তো দেখো, আমি বারবার ভালো করে দেখাচ্ছি। কেমন লাগছিলো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। শাড়িটা পরে সত্যিই কি শাড়ি পরে খুব ভালো লাগছিল, নাকি আমি শুধু আমার মনের ইচ্ছের কথাই জানিয়ে দিলাম? তোমরা জানছো তো। আর আমার মেয়ে তো মাঝে মধ্যে, তোমাদেরকে দেখাবো, দেখবে। মানে ওর তো এত গরম লেগেছিলো, ফ্রিজের মধ্যে ঢুকে পড়ছে আমার মেয়ে, আর বলছে মনে হচ্ছে যেন ঢুকে পড়ি মা ফ্রিজের মধ্যে। আমিও তোমাদেরকে সেই ছবিটা শেয়ার করেছি, তোমরা দেখবে ভিডিওটা। আমার ভিডিওর মধ্যে আছে আমার মেয়ে। যাই হোক, আগে না পরে, যাই হোক আমার মনে নেই অত, তবে আছে, ভিডিওতেই আছে।
শাড়ি পরে নিজেকে দেখতে বেশ ভালোই লাগছিল। তোমাদের কেমন লাগবে জানি না, তবে আমার তো নিজেকে খুব ভালো লাগছিল। আর সবথেকে বড় কথা, আমার চ্যানেলে 500টা ফ্যামিলি মেম্বার হয়ে গেছে। কাল পরশু হয়েছে 500টা, 501টা, আজ হয়েছে 505টা ফ্যামিলি মেম্বার। তো আমি তো খুব 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 খুশি। তোমাদের ভালোবাসা আমার সঙ্গে আছে, তাই এত তাড়াতাড়ি আমি এগিয়ে যেতে পারছি। এটাই। আর কি বলবো বলো, তোমরা যদি ভালোবাসো, তোমরা যদি পাশে থাকো, ঠিক আমি আরও 500 অতিক্রম করব, আর আমার ফ্যামিলি মেম্বার তোমাদের বানাবো, আর তোমরাও রোজ আমাকে দেখতে পাবে, তাই তো? হ্যাঁ, একদমই তাই। তোমরা আমার ভিডিও পেতে থাকবে, আমাকে দেখতেও পারবে, আর আমি ভিডিও দিতেও থাকবো। যদি তোমাদের ভালো লাগে, তোমাদের ভালোবাসা যদি আমার সঙ্গে থাকে, ভালো লাগা যদি আমার সঙ্গে থাকে, তাহলে আমি নিশ্চয়ই পারবো, সব পারবো, একদম সব ঠিকঠাকভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো, তোমরা যদি চাও। আশা করি তোমরাও চাইছো। ঠিক আছে, টাটা, বাই।